দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত পে স্কেল গেজেট আজ সন্ধ্যায় প্রকাশের মুখে অর্থ মন্ত্রণালয় সকল প্রস্তুতি শেষ করেছে। বিস্তারিত ভিডিওতে। ব্রেকিং নিউজ প্রস্তুত অর্থ মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার নির্দেশ পেলেই আজ সন্ধ্যায় পে স্কেল গ্যাজেট প্রকাশ করা হবে। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সর্বশেষ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ দেশে সরকারি চাকরিজীবীদের জন্য এক অপ্রত্যাশিত উত্তেজনার দিন হিসেবে ইতিহাসে লেখা হবে। দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত পে স্কেল গ্যাজেট আজ সন্ধ্যায় প্রকাশের মুখে সরকারি সূত্রে জানা গেছে। অর্থ মন্ত্রণালয় সকল প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি শেষ করেছে। এখন কেবল প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। অনুমোদন মিললেই আজ সন্ধ্যা নাগাদ দেশের সব সরকারি কর্মচারীর জন্য নবম পে স্কেল কার্যকর হবে। পেছনের প্রেক্ষাপটটি বিবেচনা করলে বোঝা যায় এই পদক্ষেপ কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও সামাজিক দাবি পূরণের প্রতিফলন। গত কয়েক বছর ধরে মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যয় বৃদ্ধি এবং জীবনযাত্রার খরচ বাড়ায় সরকারি কর্মচারীরা ন্যায়সঙ্গত বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আন্দোলনে নেমেছিলেন। সরকারি দপ্তরগুলোর অভ্যন্তরীণ প্রতিবেদনে বারবার বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলা হলেও বাজেট ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আনতে গিয়ে নতুন পে স্কেল প্রণয়নের কাজ বিলম্বিত হয়। এই কারণে কর্মচারীরা একাধিকবার হয়তো বারের মতো হুঁশিয়ারি ও আন্দোলনের ঘোষণাও দিয়েছিলেন। তো দর্শক, সূত্রের বরাদে জানা গেছে পে কমিশন দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে কাজ করেছে। প্রাথমিকভাবে কমিশন বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি প্রস্তাব করলেও বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং সরকারি বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় রেখে চূড়ান্ত সুপারিশে কিছু সীমাবদ্ধতা রাখা হয়েছে। নতুন গ্যাজেটে প্রতিটি গ্রেডে বেতন পুনর্নির্ধারণ, বিদ্যমান ভাতা সমন্বয় এবং কিছু নতুন সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড নামে একটি নতুন ভাতা চালু করা হয়েছে, যা পরিবারের শিশু এবং বৃদ্ধ সদস্যদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করবে। সরকারি কর্মকর্তারা বলছেন এটি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নবম পে স্কেলের চূড়ান্ত কাঠামো অনুযায়ী এবার সরকারি চাকরিজীবীদের জন্য মোট ১২টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। সরকারি সূত্রের বরাতে জানা গেছে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৩৫,০০০ টাকা আর সর্বোচ্চ বেতন হবে ১,৫০,০০০ টাকা। নতুন বেতন কাঠামোর সঙ্গে সঙ্গে বিদ্যমান সকল ভাতা বৃদ্ধি পাচ্ছে, যা সরকারি কর্মচারীদের জীবন মান আরো উন্নত করবে। বিশেষজ্ঞদের মতে এই বেতন বৃদ্ধি শুধু আর্থিক স্বস্তি দেবে না, বরং কর্মীদের মনোবলও দৃঢ় করবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই নতুন পে স্কেল আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং তা স্বয়ংক্রিয়ভাবে সকল সরকারি দপ্তরে বাস্তবায়ন করা হবে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে যাতে সকল প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন থাকে এবং নবম পে স্কেল নির্বিঘ্নে বাস্তবায়িত হয়। অর্থ মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গ্যাজেট প্রকাশের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। প্রিন্ট ও অনলাইন উভয় মাধ্যমে একই সঙ্গে গ্যাজেট প্রকাশ করা হবে। প্রধান উপদেশের অনুমোদন মিললেই তা কার্যকর হবে। এইটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ, যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত। তো দর্শক, নবম পে স্কেলের এই গ্যাজেট প্রকাশ সরকারি কর্মচারীদের মধ্যে একটি স্বস্তির বার্তা নিয়ে এসেছে। সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত অফিসগুলোতে ইতিমধ্যেই উদ্দীপনা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কর্মচারীরা আনন্দ ও প্রতীক্ষার পরীক্ষা করছেন এবং জানাচ্ছেন যে বিশেষজ্ঞরা বা বিশ্লেষকরা মনে করছেন এটি শুধুমাত্র অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বর্তমান সরকারের রাজনৈতিক এবং সামাজিক ভাবমূর্তির জন্য গুরুত্বপূর্ণ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, তবে এই ক্ষেত্রে রাজনৈতিক ও কর্মচারী আন্দোলনের দিকটিও উপেক্ষা করা যায় না। কর্মচারী প্রতিনিধি সংগঠনগুলো ইতিমধ্যেই জানিয়েছে যদি গ্যাজেট নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশিত না হয় তবে তারা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিও শুরু করবে। এমন পরিস্থিতিতে অর্থ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা বিশেষভাবে সতর্ক ছিলেন। তারা চাইছেন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণ করা হলেও তা সরকারের আর্থিক সামর্থ্যের মধ্যে হতে হবে। এছাড়া পে স্কেল প্রকাশের সঙ্গে সরকারি
যুক্ত কর্মকর্তারা জানাচ্ছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সঙ্গে সঙ্গে প্রশিক্ষণ, ভাতা বিতরণ এবং প্রশাসনিক বাস্তবায়নের কাজও সমন্বিতভাবে চালানো হবে। সরকারের লক্ষ্য কোনো ধরনের বিভ্রান্তি বা জটিলতা ছাড়াই সব কর্মচারীর বেতন ও সুবিধা সঠিকভাবে প্রদান করা। আজ সন্ধ্যায় গ্যাজেট প্রকাশের পর সরকারি কর্মচারীরা সরকারি দপ্তরগুলোতে উপযুক্ত প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী নিজ নিজ বেতন পরিবর্তন দেখতে পাবেন। বিশেষজ্ঞরা মনে করছেন এটি সরকারি কর্মচারীদের মানসিক স্বস্তি দেবে এবং দীর্ঘদিনের আন্দোলন ও অনিশ্চয়তার অবসান ঘটাবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামাজিক নীতি প্রণয়নের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে কাজ করবে। সব মিলিয়ে আজকের এই সন্ধ্যা শুধু প্রশাসনিক নয়, এটি লাখো সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ন্যায্য বেতন নিশ্চিত করার এক নতুন অধ্যায় হিসেবে ইতিহাসে লেখা হবে। প্রধান উপদেষ্টার একমাত্র অনুমোদন এবং অর্থ মন্ত্রণালয়ের প্রস্তুতি এই চূড়ান্ত মোড় নিচ্ছে, যা প্রতিটি সরকারি চাকরিজীবীর জীবনে দীর্ঘদিন মনে রাখার মতো ঘটনা হয়ে থাকতে পারে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।